আমি তো এতক্ষণ চুপচাপ বসে থাকার লোক না, কিন্তু আমার মানবাধিকার রক্ষাটা হলো না। 3.5 ঘন্টা আপনারা আমাকে চুপ করে এখানে বসায় রেখেছেন, এটা প্রথমেই মানবাধিকার লঙ্ঘন হলো। কি বলেন শান্ত, ঠিক আছে না? তো আমি তো এতক্ষণ চুপচাপ বসে থাকার লোক না। উপস্থিত সিজিএস এর প্রেসিডেন্ট, চেয়ারম্যান, আপনাকে অসংখ্য অভিনন্দন। লিটন অনেক দিন থেকে আমি চিনি, ওনার সাথে অনেক কথা হয়েছে ওনার সাথে। এলিনা খান, ওনাকেও আমি মোটামুটি চিনি। সুব্রত, ওনার সাথে আমার এই সমস্যার মতো কথা হয়েছে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভদ্রমহিলা, মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি জানি অনেকের খিদা হয়ে গেছে, আর কিন্তু আমি 4 পাতার নোট পড়েছি, 4 পেজেস। এগুলো অনেক কিছু বললে আবার 2-3 ঘন্টা লাগবে। আপনারা জানেন যে আমি পার্ট বছর নৌ মন্ত্রণালয়ে আছি। এখানে কোর্টে মানবাধিকার ভোগ হয়েছে বলে মনে হয় না। আমি চেষ্টা করছি যা হয়েছে সেগুলোকে একটু কারেকশনে নিয়ে আসা। আমি কিছুদিন আগে বলছিলাম যে আমি প্রশান্ত মহাসাগরে পড়েছি, যেটা প্রশান্ত আমাকে অনেকে জিজ্ঞেস করেছে মানে কি আছে প্রশান্ত মহাসাগরের কত ডেপথ, এটা এখন পর্যন্ত কিন্তু পার্মানেন্টলি হয়নি। এখানে 2জন ছাত্র, একজন ছাত্র একজন ছাত্রী আছেন, তাদেরকে আমি অন্তত অভিনন্দন জানাচ্ছি যে তাদের কারণে আমরা এখানে এসেছি, বসছি, আসার কথা ছিল না। এবং তাদের কারণে, তাদের রক্তের বিনিময়ে আমরা একটা দুঃস্বপ্ন থেকে বের হয়েছি, এটা বলবো। কিন্তু দুঃস্বপ্ন দূর করতে পারলাম কিনা সেটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। কিন্তু তারপরেও 2জন সিয়াম আমার সাবজেক্টের ছাত্র, আমার এটা শুনেই ভালো লাগলো। আর হচ্ছে নাইমা, আপনার সাবজেক্ট কি? ইসলামিক স্টাডিজ, ভেরি গুড সাবজেক্ট। 2জনকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা রেখেছেন এবং আমি নোট করেছি হোয়াট ইউ হ্যাভ সেড, বোথ অফ ইউ হ্যাভ সেড। আপনারা সবাই যারা বলেছেন আমি প্রায় নোট করেছি। আমি একটা সামারি চেয়েছি, যদি দেয় আমাকে, এটা নিয়ে আমি চেষ্টা করবো ফার্দার আলোচনা করার জন্য। আমি 2টি বিষয়ে উল্লেখ করতে চাই। আমি গত 7 দিন কি 8 দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম, ওদের সাথে আমার আলাপ হয়েছে, খুব ডিটেইল আলাপ হয়েছে। আমি আমার পরিকল্পনাটাও করেছিলাম। আমি পুলিশকে যখন অ্যাড্রেস করি, যখন তাদেরকে বের করি, তার আগে